নমস্কার। এই গরমে বাড়িতেই বানিয়ে নিন এই রকম দই বড়া। এই রেসিপিটা কতটা ইজি সেটা কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে বিউলির ডাল নিয়েছিলাম 250 গ্রাম, তাতে 2 টুকরো আদা এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট এখানে তৈরি করে নিয়েছি। আর এই বিউলির ডালটা আমি একটু আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, 5-6 ঘন্টা ভেজালেই এনাফ। এবার এতে 1 টিস্পুন জিরে এবং 1/2 টিস্পুন এখানে আমি নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। নুনটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে, তাহলে এটা কিন্তু ফ্লপি হবে। দেখুন এখানে কিন্তু ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে জল দিয়ে অল্প এই ব্যাটারটা দিয়ে টেস্ট করে দেখলাম। দেখুন এটা যখন উঠে এসেছে মানে এটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার অপর দিকে আমি কড়াই গরম করে তাতে 2 টিস্পুন ধনে দিয়ে দিচ্ছি, গোটা ধনেটা দেবার পর এটাকে আমি 1 মিনিট মতো একদম কিন্তু লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে আরও এটাকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। প্রথমে ধনেটা দিচ্ছি কারণ ধনে কিন্তু অনেকটাই শক্ত জিরের থেকে। এরপর আমি এখানে 1 টিস্পুন জিরে দিচ্ছি, আর জিরেটাকে আমি আবারও ড্রাই রোস্ট করে নিচ্ছি যতক্ষণ না যেই স্মেলটা বেরোয় সেই স্মেলটা আসবে। এই যে ভাজা মশলার গন্ধটা চলে এলে গ্যাস অফ করে অন্য একটা পাত্রে তুলে নেবেন। এবার কড়াইয়ে আমি তেল গরম করেছি, সাদা তেল, আর যে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা কিন্তু আমি এখানে ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে আরও অনেকটা বেশি তেল দিতে পারেন, তাতে করে কিন্তু বড়াগুলো আরও খুব ভালো হবে। এখানে আমি বড়াগুলোকে কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় বা এর থেকে ছোট ছোট করেও আপনারা ভেজে নিতে পারেন। আর এটাকে কিন্তু আমি খুব বেশি ভাজছি না, মোটামুটি একটা ব্রাউন কালার করে আমি এখানে ভেজে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু বড়াগুলো আমার কতটা ফ্লপি হয়েছে, আর খুব সুন্দর কিন্তু ভেতরটাও নরম হয়েছে। তার জন্য কিন্তু এই ব্যাটারটা ফেটানোটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু যত ভালো এটাকে ফেটাতে পারবেন বড়াগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। এইখানে আমি সব বড়াগুলোকে মোটামুটি ভেজে নিচ্ছি। আর যে গুঁড়ো এখানে আমি মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি গুঁড়িয়ে নেব গোটা মশলাটাকে। এবার অন্য একটা পাত্রে 1/2 চামচ চিনি এবং 1/2 চামচ নুন এবং তাতে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এই গরম জলটা নুন চিনির সাথে খুব ভালোভাবে আমি গুলিয়ে নেব। আর গোলানোর পর তারপর যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকে কিন্তু এই মাঝখান থেকে ঠিক এইভাবে আমি কাট করে এই জলটার মধ্যে কিন্তু আমি এটাকে 5 মিনিট মতো রেখে দেব ঢাকা দিয়ে। এতে করে কী হবে, বড়াটা ভেতরে কিন্তু খুব ভালোভাবে পুরো জুসি হবে আর খুব সুন্দর কিন্তু এটা টেস্টও হবে। তাই এইভাবে ভরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। অপরদিকে আবারও কড়াই বসিয়ে অল্প একটুখানি 1/2 টিস্পুন তেল দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে এখানে 50 গ্রাম তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর সেটাকে ম্যাশ করে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো নুন, চিনি আর একটুখানি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে আমি চাটনিটা তৈরি করে নেব। এখানে আমি শুধু এই চাটনিটাই করেছি, গ্রিন চাটনিটা কিন্তু আমি করিনি। গ্রিন চাটনির রেসিপি আমি পরে দিয়ে দেব। এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি একটু আরও বেশি মিষ্টি চান তাহলে কিন্তু আপনারা আরও বেশি এখানে চিনি দিতে পারেন আপনাদের মতো। এবার এখানে আমি 200 গ্রাম টক দই তাকে ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে, আর এতে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে এটাকে ফেটিয়ে আমি 10 মিনিট আগে রেখে দিয়েছিলাম। এবার দেখুন 5 মিনিট পর এই বড়াগুলো একদমই নরম হয়ে গেছে আর খুব জুসি হয়েছে ভেতরটা। এবার এটাকে আমি খুব ভালো করে জলটাকে নিকড়ে নিয়ে এই দইয়ের মধ্যে, ফেটানো দইয়ে আমি এটাকে দিয়ে আবারও এটাকে আমি 5 মিনিট মতো রেস্টে দিয়ে দেব। এতে কি হবে, বড়ার ভেতর অবধি দইটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। এই দই বড়ার রেসিপিটা কিন্তু ভীষণ ইজি, আর এটা কিন্তু আপনারা যদি বাড়িতে ট্রাই করেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন একদম পারফেক্ট, ভীষণ সুন্দর খেতে এই রেসিপিটা হয়।
এবার আমি দইয়ের মধ্যে সব কটা বড়াকে খুব ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। আর ডোবানোর পর আবার ওইটাকে আমি 5 মিনিট রেখে দেব ফ্রিজে। আপনারা যদি ফ্রিজে না রাখতে চান নর্মালও রাখতে পারেন। এবার 5 মিনিট পর আমি এই রকম একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে দেব। এটাকে একটুখানি ফ্রিজে রাখলে কিন্তু এটা খেতে বেশ ঠান্ডা ঠান্ডা এই গরমের দিনে খুব ভালো লাগে, তাই এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম। এরপর ওপর থেকে দই দিয়ে দিচ্ছি। এবার যে চাটনিটা আমি করে রেখেছিলাম সেই চাটনিটা আমি এখানে উপর দিয়ে দিলাম। এরপর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকেও কিন্তু একইভাবে এরম ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। গ্রিন চাটনিটা আমি এখানে বানাইনি, গ্রিন চাটনিটা মেনলি ধনেপাতা এবং পুদিনা পাতাতেই হয়। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন, অল্প একটু চাট মশলা। এরপর আমি এতে দিয়ে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতেও পারেন। এবার ওপর থেকে একটুখানি পুদিনা পাতা আমি ছড়িয়ে দিলাম। আর এবার দিচ্ছি অল্প একটু এখানে ঝুরি ভাজা। ঝুরি ভাজাটা দেওয়ার পর মোটামুটি আমার এখানে রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর এরম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।